বন্টননামা দলিল ছাড়া আরও অন্য দুইভাবে ওয়ারিশান সম্পত্তি কিন্তু বন্টন করা যায়। প্রথমে আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তারপরে যদি কোনো ধরনের মন্তব্য থাকে তখন করবেন। প্রথমত, আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় এই ওয়ারিশান সম্পদগুলো বন্টন করতে গিয়ে। এখন যদি কোনো ধরনের সচেতন পিতামাতা থাকে, আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করতেছি। আপনারা চাইলে এই দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন এক নাম্বার হচ্ছে, ধরেন আপনার জীবন দশায়, মানে আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনি আপনার ছেলে মেয়েকে উভয়কে রেখে ওসিয়তনামা করে যান, ওসিয়তনামা বলতে গেলে উইল বা ওসিয়তনামা করে যান, তখন সেটা কিন্তু আপনার মৃত্যুর পর কার্যকর হবে। তখন আপনি জীবিত থাকা অবস্থায় কোন ছেলে কোন মেয়েকে কোন জায়গাটা আপনি দিবেন সেটা চিহ্নিত করে ওদেরকে ওসিয়তনামা দলিল করে দিতে পারেন। এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি হ্যাঁ বাবা দানও করে দিতে পারেন আপনি জীবিত থাকা অবস্থায়। তখন আপনার একটা প্রশ্নও থাকতে পারে, আমি জীবিত থাকা অবস্থায় কেন আমি হ্যাঁ বাবা দান করব? হ্যাঁ বাবা দান করার পর আপনি ওদের কাছ থেকে একটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি নেবেন। যখন আপনার মৃত্যুর পর সেটা অটোমেটিক্স ওদের কাছে চলে যাবে। তখন আর এই পাওয়ার অফ অ্যাটর্নি বলে আপনার কাছে কোনো ধরনের সম্পদ থাকবে না। আপনার মৃত্যুর পর অটোমেটিকলি ওদের কাছে চলে যাবে। যখন আপনি জীবিত থাকা অবস্থায় হ্যাঁ বাবা দান করবেন, তখন আপনি নির্দিষ্ট পরিমাণ কোন ছেলে কোন মেয়েকে কোন জমিটা দিবেন সেটা সুন্দর করে ভাগ বন্টন করে দিয়ে দিতে পারেন।